হ্যালো গাইজ, বৃষ্টির দিন কার না ভালো লাগে? আমাদেরও ভালো লেগেছে। সেই দিন বৃষ্টি অনেকটা ঝুমঝুম করে পড়ছিল। তো আমরা সবাই প্ল্যান করলাম যে খিচুড়ি রান্না করে খাবো। তো এইদিকে আমার বাসা থেকে সবাই চাল নিয়ে আসলাম এবং এদিকে আমি বাজার করলাম, তেল, ডাল সব কিছু কেনাকাটা শেষ করে সব কিছু রেডি করেছি এবং আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। কেউ সবাই মিলে পেঁয়াজ কাটতেছে, এইদিকে কেউ আবার পেঁয়াজ কাটতে কাটতে সবার চোখ দিয়ে পানি বের হচ্ছে। এদিকে আকাশ আবার নিজ ইচ্ছায় পেঁয়াজ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অবশেষে আমাদের সব কাটাকাটি শেষ করে এইদিকে সব শুকনো খড় সব কিছু নিয়ে এসেছি এবং পাতিল দিয়েছি। এদিকে আমাদের সাথে ছিল প্রথম থেকেই সেলিম ভাই। সেলিম ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের সাথে। তো এইদিকে সেলিম ভাইয়ের মশলা বাটা দেখে আমি পুরোই অবাক, কারণ সেলিম ভাই অনেকটা মশলা বাটার প্রতি এক্সপার্ট ছিল। মেয়েদের থেকেও ফার্স্ট আমার কাছে মনে হয়েছিল। তো অবশেষে আমরা রান্নার জন্য আগুন জ্বালিয়ে দিলাম। তো এদিকে খিচুড়ি রান্নার পাশাপাশি যারা বসেছিল তো তারা এদিকে আবার গান শুরু করে দিয়েছে। চলে বন্ধু আমায় একা রেখে কেউ না চলে বন্ধু আমায় একা রেখে সামনে বাজে রং লাগিয়ে আমাদের বাগে। গান শুনতে শুনতে আমরা খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি। তো এদিকে সবাই আমাকে রিকোয়েস্ট করছিল, হাসান ভাই তুমি রান্না করো। আমি বলছি না, আমার এখানে সবচেয়ে বড় ভাই ছিল সেলিম ভাই, সে রান্না করবে। কিন্তু সেলিম ভাইও রিকোয়েস্ট করলো যে না হাসান তুমি রান্না করো। তো এদিকে অক্লান্ত পরিশ্রম, রান্না করতে যে এত পরিশ্রম লাগে তা আমি কখনো জানতাম না। তো সবার অনুরোধে আমি রান্না করা শুরু করে দিয়েছি। তো এদিকে আমাকে সহযোগিতা করছিল রান্নার কাজে আলমগীর। আলমগীর অনেকটা এক্সপার্ট ছিল এইসব কাজের প্রতি। সে সব কিছু মনে করে দিছিল যে কখন কোন জিনিসটা দিতে হবে। তো সেই বিষয়ে আলমগীর অনেকটা হেল্প করেছে আমাদেরকে। তো রান্না করার পাশাপাশি আমাদের এলাকার এক বড় ভাই রানা ভাই, সে এসে আমাদের সাথে অংশগ্রহণ করে এবং সেই সময় এসে বলে আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে রানা ভাই। এবং অবশেষে আমরা রান্নাবান্নার সব কিছু প্রস্তুতি পুরোটাই নিয়েছিলাম এবং রান্নার জন্য সেলিম ভাই এদিকে আবার চাল ডাল একসাথে মিক্স করে পাতিলে দিচ্ছে। খুবই ভালো লাগছিল সেই সময়টা এবং পাশাপাশি সব ছেলেপেলে আমরা সবাই এক হয়ে মিলেমিশে খিচুড়ি রান্নার কাজে অংশগ্রহণ করেছি। আজকের এই খিচুড়ি রান্নার প্ল্যানিংটা আমার অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ে গেল এই খিচুড়ি রান্না করতে এসে। তো খিচুড়ি রান্নার কাজ মোটামুটি সুন্দরভাবে হচ্ছে। তো সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা সব এলাকার ছেলেপেলে একসাথে মিলেমিশে খাবো। সবথেকে আনন্দের বিষয় এইটাই। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমাদের সবাইকে। তো পাশাপাশি রানা ভাই অনেকটা পরিশ্রম করেছে, কারণ রানা ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করেছিলাম খিচুড়ি রান্নার আগে, কারণ তার সাথে আমরা কোনো দেখা করতে পারি নাই। এবং খিচুড়ি রান্নার প্রস্তুতি যখন আমাদের চলছিল তখন রানা ভাই আমাদের মাঝে এসে অংশগ্রহণ করে। তো সেই সাথে এদিকে আবার খিচুড়ির আশায় থাকতে থাকতে অনেকেই ঘুমিয়ে পড়েছে। তো বিষয়টা আমি পরে ভাবলাম যে আসলে না, তারা ঘুমায়নি, জাস্ট চোখ বন্ধ করে আছে। তো মনে হয় খিচুড়ি রান্না হয়ে গেছে, কারণ এদিকে আবার ইয়াসিন প্রথমেই সবার আগে খিচুড়ি খেয়ে দেখলো। তো খিচুড়ি রান্না পুরোটাই শেষ। এবার আমরা সবাইকে ভাগ করে দেব। তো সেটা দায়িত্ব দিয়েছি আমি সেলিম ভাইকে। তো সেলিম ভাই নিজ ইচ্ছায় সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছে। তো এদিকে অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি সবার লাস্টে খেয়েছি, কারণ সেলিম ভাই এবং আমি এই খাবারগুলো পরিবেশন করেছি। সব আমাদের এখানে যারা ছিল, সেলিম ভাই, আমি এবং রানা ভাই সহ সবগুলোই ছিল আমাদের জুনিয়র। তাদেরকে আগে আমরা অনেকক্ষণ, যেহেতু তারা আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে, তো তাদের খাবার সহযোগিতা করেছি। তো এইদিকে সেলিম ভাইয়ের খিচুড়ি পরিবেশনটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ সে অনেক সবাইকে সমানভাবে দিয়েছে। এই বিষয়টা খুব ভালো লেগেছে আমাকে।